আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে শাড়ি পরছি, আজকে সাজুগুজু দিচ্ছি। আমার মনে হচ্ছে কি মতন দেওয়া যায়। আচ্ছা যাই হোক, সবাই কেমন আছেন? আপনাদের তো আমি ভালো আছি। আমি আজকে একটু ছোট একটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আগে দাঁড়াই, তারপরে কেমন দেওয়া দিতেছে, আমার কেমন দেওয়া দিতেছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি শাড়ি পরছি, এটা নানুর শাড়ি। এটাতেই এটা হচ্ছে আমাদের গরু, আমাদের 3টা গরু। ওই যে ওটা হচ্ছে ছোট গরু, ওটা হচ্ছে বড় গরু, তারপরে হচ্ছে এটা হচ্ছে সবার বড়। এটার বাচ্চা ওই 2টা। আর এটা হচ্ছে আমাদের মামার বাড়ি। আর এই যে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, বৃষ্টি সব মানে অল্প অল্প পানি, বেশি বৃষ্টি হয় না। আর আজকে ওয়েদারটা তো বেশি ভালো না, দেখেন আজকে কোনো রোদ নাই, সারাদিন একই অবস্থা। আমি আজকে কিছু সাজলাম, জিনিসটা অনেক খারাপ দেখা যাচ্ছে আমারে। যাই হোক, তো আমি সাজছি। ওই যে একটা বক দেখা যাচ্ছে। আর আমি ঈদের পরে এই পর্যন্ত একদিনও সাজিনি, ঈদের দিনও সাজি নাই। ঈদের দিন সাজি নাই কেন, আমার মন খারাপ ছিল। আমি মামা বাড়ি থাকি ছোটোবেলা থেকে, তো আমার বাবা মা ভাই বোন ওরা সবাই দূরে থাকে কুমিল্লাতে, আর আমি থাকি গাজীপুরে। এটা হচ্ছে আমাদের এলাকা আর কি। এগুলো হচ্ছে আমাদের এলাকা। তো আমি একটু হাঁটতেছি একা একা, সবাই গল্প করতেছে, সবাই নাকি আসবে না। এটা ছিল রোজা ভাঙার পরে, ঈদের পরে সবাই ক্লান্ত কাহিল, মানে কেউ শরীর চলে না আর কি। এগুলো হচ্ছে কলা গাছ। আর এটা এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি। এখানে আগে নাকি বাড়ি ছিল, তো এখান থেকে ভেঙে যে 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 জায়গায় জমিন কিনছে ওই জায়গায় গিয়ে বাড়ি করছে। তো এই জন্য এটাকে আমরা পুরান বাড়ি বলি, যে এটা অনেক বড়, জায়গাটা অনেক বড়, অনেকের বাড়ি ছিল এখানে। ওয়েদার ভালো না, এই জন্য ভিডিওগুলো এত ভালো আসতেছে না। একটা লজাপতি গাছ পাইছি, এই যে দেখেন। লজ্জাপতি লজ্জা পেয়েছে। সো যেটা বলতেছিলাম, আমি সাজি নাই, এই জন্য আমার মন খারাপ ছিল। আর ঈদের দিন আমি অনেক কান্নাকাটি করছি। জানি না ঈদের দিন কে কীরকম করে, তবে আমি আমি আজকে আমার বয়স 24 বছর চলতেছে, 24 চলতেছে আমার বয়স। আমি 24 বছর থেকে, আমি জন্মের পর থেকে, বুঝার পর থেকে, 5 বছর পর থেকে আমি ঈদ কী জিনিস, আনন্দ কী জিনিস, ভালোবাসা, মানে সব কিছু থেকে আমি বঞ্চিত। আমি সবার থেকে অনেক দূরে থাকি। আসলে বাবা মার ভালোবাসা, ভাই বোন ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, আমি কেউর ভালোবাসা পেয়ে বড় হই নাই। এই যে এগুলো হচ্ছে তাল গাছ। আমাদের গাছে অনেক আষাঢ়ি আসছে, আষাঢ়ি বলেন, পানি তাল বলেন, যে যাই বলেন না কেন। এখানে ফসল করা হয়, এখানে গ্যান্ডারি ক্ষেত করা হয়। ওই যে এগুলোতে গ্যান্ডারি ক্ষেত করা হয়, আখ ক্ষেত আর কি। কেউ গ্যান্ডারি বলে, আখ বলে, উক বলে, যে যেই নামে চিনে। তো এই যে আখ ক্ষেত, এটা আমাদের আখ ক্ষেত। আমাদের বলতে আমার মামার, আমার না। এই যে আখ, তো আমি তো দাও নিয়ে আসিনি, না তো আখ নিতে পারতাম। এটা হচ্ছে পুরান বাড়ি। সো যেটাই বলতেছিলাম, ভালোবাসা পাই নাই ছোটোবেলা থেকে। আমি আসলে এক কথা বলতে গেলে আমি এতিমের মতো, আমি এতিম। মা থাকতেও নাই, বাবা মা থেকেও যখন নাই, সেই মানুষরা এতিমতে হয় না। আর আমার বাবা নাই, মা আছে, তাও বা মার কাছ থেকে দূরে। যখন আমার বয়স 5 বছর, তখন থেকে আমি আমার মার কাছ থেকে দূরে। এগুলা কি চিনছেন? এগুলো হচ্ছে আলুর শাক, লাল আলুর শাক। এই যে দাঁড়া। ও মা, এটা কি আমি জানি না। এসে ভেন্ডি গাছ,
এখানে একটু একটু ছোটোখাটো করে দেখা যাচ্ছে ফসল করা হচ্ছে। অনেক সুন্দরভাবে কাঁচামরিচ ধরা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর কাঁচামরিচ ধরছে। আসলে ভাল লাগে, গাছ থেকে ছিঁড়তে আমার ভাল লাগে না, দেখতে অনেক আসলে অনেক ভাল লাগে। আর যেটা ফসল আমের ফসল মানে আমের সিজন, সরি আমি আমের ফসল বলে ফেলছি, আমের সিজন। বা এই যে দেখেন গাছে অনেক আমও আছে। আমি বুঝি না এত অন্ধকার কেন আসতেছে। গাছে আম দেখা যাচ্ছে। এত অন্ধকার মানে ভিডিও করতেই ভালো লাগতেছে না। এত অন্ধকার থাকলে ভিডিও করতে ভালো লাগে, আর দিনও একদম অন্ধকার হয়ে রয়েছে। তো আমি যা বলতেছিলাম আর কি, আমি এতিমের মতো। আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমার বাবা মার কাছ থেকে আমি দূরে আসি। আসলে বাবা মা কি জিনিস, যার আছে তা হ্যাঁ বুঝে না, যার নাই সে বুঝে। আসলে বাবা মার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা আসলে কতটা ইম্পর্টেন্ট মানুষের জীবনে। এই যে দেখেন কি সুন্দর লেচুর মতন আম ধরে রাখছে, মানে ভালো লাগতেছে। মনে হচ্ছে আম এটা পেকে গেছে, আর সব আম এখন পেকে গেছে। প্রচুর আম, আমাদের গ্রামে প্রচুর আম আসছে এবার, অনেক আম আসছে, একেবারে বলার বাহিরে। যেরকম আসছে সেরকম আবার পোকাও। দেখেন ওদিক থেকে একটু একটু সূর্য দেখা যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন মেঘলা, কতটা মেঘলা। যেহেতু অনেক জায়গায় আজকে আমি খবরে দেখছি ইন্ডিয়া নাকি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রেখো, শান্তিতে রেখো সবাইকে, যেন সবাই যেন হেফাজতে থাকে, সবাই যেন ভালো থাকে। দুনিয়াতে আসছি না আর আসবো বলেন তো। তো এই যে দূরে দূরে আমাদের গ্রামে অনেক দূরে দূরে বাড়ি, প্রচুর দূরে দূরে বাড়ি। কি বলবো, আপনি এসে দেখবেন জায়গা জমিনের অভাব নাই, আর ঘর বাড়ি আছে যেমন তেমন ঘর বাড়ি, আপনার মানুষ পাবেন না খুঁজে একটা। তা আমি এখন বাড়িতে চলে যাবো, যেহেতু একা একা হাঁটতেছি, ভাল লাগতেছে না। একা একা হাঁটতে কোনো সময় ভালো লাগে না। আর বাসা যে একটু নুডলস রান্না করব আর চিকেন রোল ভাজি করব। তো এই জন্যই আমি ঈদে, আমার সব সময় ঈদে, কোরবানির ঈদ বলেন, রোজার ঈদ বলেন, আমার সব সময় মন খারাপ থাকে, আমার ভালো লাগে না কিছু। আর খাওয়া দাওয়া আমার কিছু ভালো লাগে না। আসলে আমার মনের কষ্টটা আসলে কেউ বুঝে না। হয়তো আমাকে কেউ সময় দেওয়ার মতো কেউ নাই, সময় দিবে, কথা বলবে, ওই যার যার কাজে সে সে বিজি থাকে। কখন ভাই কার কার কথা কে ভাবে, কেউর কথা কেউ ভাবে না। আসলে দুনিয়াতে নিজের আপন ছাড়া, নিজের ছাড়া দুনিয়াতে কেউ আপন না। এটা হচ্ছে পেয়ারা গাছ, তো পেয়ারা ফুল করছে, এখনো পেয়ারা ধরে নাই। আমি জানি না আমার ভিডিও আজকে একদম ভালো আসতেছে না, আমি জানি না ভিডিওটা ছাড়বো কিনা, তো আমি চিন্তা ভাবনা করে তারপর ছাড়বো, কারণ একদম ভালো হচ্ছে না। আপনারাও বলবেন কেমন ভিডিও। যে ঘাস, ঘাস সবচেয়ে বেশি ভালো লাগে, ঘাস, ঘাসে ফুল হয়েছে। তো বাড়িতে যাব, বাড়িতে যে একটু নুডলস রান্না করি। আর এটা হচ্ছে ভাবির বাড়ি, এর আগেও কয়েকবার দেখছেন। ভাবির গাছে সিফাত ফল ধরছে, চলুন আপনাদের একটু দেখাই। এজন্য ঈদে আমি কোনো অনুষ্ঠানও মানে কোনো ভিডিও করতে পারি না, ভিডিও দেখাতে পারি না। আমার মনটা অনেক খারাপ ছিল, আর আমার ভালো লাগে না। হঠাৎ করে আমার মন খারাপ হয়ে যায়। আসলে কি জানেন, ভাল লাগে না, মনে হয় মাঝে মাঝে মনে হয় মরে যায়, পৃথিবীতে চলে যায়। ভাল লাগে না, দুনিয়াতে কিছুই ভাল লাগে না, খাবার দাবার। মাঝে মাঝে হঠাৎ করে এত মন খারাপ হয়ে যায়, তখন মনে হয় পৃথিবী ছেড়েই চলে যাই আমি, একদম ভাল লাগে না। এই যে সেটাকে বাবির সিফাত ফল গাছ, এটা হচ্ছে ছোট্ট একটা গাছ, এটা হচ্ছে লাল সিফাত ফল। চোখ আছে নাকি আল্লাহ জানে। এই সে লাল সিফাত ফল, এই যে দেখছেন, এটা অনেক, এটা পোকা খেয়ে ফেলে, এটা পোকা খেয়ে ফেলছে, ভাবি হয়তো দেখে নাই। ভাবিরা এখন এই বাড়িতে আসে নাই, বাড়ি করে রাখছে আর কি, আসবে। ভাই বাইরে থাকে তো, যে কোনো সময় ভাই চলে আসলে ভাবিও চলে আসবে। আর ভাবি কিছু টুকটাক ফসলও করছে। আর এটা হচ্ছে বাবির মেহেদি পাতা গাছ, আমরা মেহেদি দেই হাতে, এখনও ভালো করে হয় না।
দেখি ভাবি কি লাগাইছে। ফটকা মরিচ গাছ লাগাইছে। ফটকা মরিচ চিনেন? ভাবির গাছের আম পড়ে রয়েছে, যে দেখেন কি সুন্দর পাকা পাকা আম। ভাবির যাই বলতে হবে এইগুলো হচ্ছে ভাবির ফটকা মরিচ গাছে, যে মরিচ ধরতেছে। কেউ কামরাঙ্গা মরিচও বলে। এই যে আমার গাছেও ধরতেছে, আমিও গাছ লাগাইছি। আমি লাগাই নাই, মামায় লাগাইছে আর কি। তো আর ভিডিওটা বেশি লম্বা করব না, আমি এখন বাড়িতে চলে যাব। বাড়িতে যাইয়া তারপর আপনাদের সাথে আমি আর কি কি টুকটাক করব ওগুলো শেয়ার করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় আমার জন্য একটু দোয়া করেন। এটা বাবির দেবরের বাসা, এটা বাবির দেবরের বাড়ি। বাড়িতে কেউ থাকে না যে, তাই বাড়ি ঘরের এই অবস্থা, ওনা বাহিরে থাকে। আর এটা চিনছেন, এটা কি গাছ বলেন তো? এটা কি গাছ? এটা সাজনা গাছ, সাজনা পাতা। এই যে আমরা সাজনা নিয়ে খাইছি, ডাল দিয়ে খাইছি। এই যে সাজনা গাছ দেখছেন, অনেক সাজনা। সাজনার সিজন চলে গেছে, এই জন্য এখন সাজনা দেখা যাচ্ছে না। পাতা, এই পাতা ভাজি খাওয়া যায়, বড় খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায় পাতা দিয়ে। আর অনেক উপকার এই পাতা। আর বাইরের এই যে গাছের আম, এই আমে একদম পোকা হয় না, অনেক মিষ্টি আম, ছোট ছোট গাছে আম ধরে। তো আমি দেখেন কোন জায়গা দিয়ে যায়, কোন জায়গা দিয়ে বের হইতেছি। যাই হোক, সো আমার সাথেই থাকবেন আপনারা। তো আমি চলে এসেছি। আমি আগে থেকে সব কিছু কেটে রেখে গেছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ 4টা, পেঁয়াজ 4টা, একটা গাজর, একটা টমেটো। সো আর চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব নুডলসটা। এখানে 8-10টা চিংড়ি মাছ ছোটো ছোটো করে কাটতে নিচ্ছি। আর এই যে ম্যাগি নুডলস, আমি ম্যাগি নুডলস রান্না করব। আর এই যে আমি ডিম ভাঙছি 2টা। তো আমি একটু লবণ দিছি, ধনিয়া গুঁড়া দিছি, আর একটু হলুদের গুঁড়া, একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি এই চিংড়িটা একটু ভেজে নিব, কারণ কাঁচা কাঁচা লাগবে মনে হচ্ছে। যাই হোক, তো যেমনই লাগুক, আমি আজকে চিংড়ি আর ডিম দিয়ে দুটো দিয়ে আমি নুডলস রান্না করব। আর বাহিরে মামা কথা বলতেছে, সরি, আওয়াজ আসতেছে, এই জন্য আমি সরি। তো প্রথমে আমি আগে ডিমের জর্দাটা বানায় ফেলবো। তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো আমি আগে থেকে ডিমগুলো ভেঙে রাখছি 2টা। ও মাই গড আল্লাহ। যাই হোক, তেলটা একটু কম গরম হয়েছে, বেশি গরম হয় না। তারপরে আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব। তারপরে আমি এটা একবার ঘুটায় ফেলবো। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা নামাই ফেলবো। তারপরে আমি হালকা একটু তেল দিয়ে দিব, চিংড়িগুলো একটু ভাজা দিয়ে নিব এই জন্য। আমারটা হয়ে গেছে, নামায় ফেলবো। তো আমি প্যানটা একটু ধুছি পানি দিয়ে, তারপরে আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হোক, তারপর পেঁয়াজ দিয়ে দিব।
তো আমার পেঁয়াজ হয়ে গেছে, আমি একে একে সব কিছু দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে তারপরে গাজর দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি কাঁচামরিচ দুটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কাটটা দিচ্ছি। তারপরে গাজর, টমেটো, তো আমি সব কিছু দিয়ে মিক্সড করে নিছি। এখন আমি চিংড়িটা দিয়ে দিব, দিয়ে আমি এটা 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার একটু এটা লাগতে হবে, 2 মিনিট হয়ে গেছে। 5 মিনিট বলে আমি দিচ্ছি। তো এটা আমার একটু লাড়াড়ি হয়েছে। এখন আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিব, এই যে ধনিয়া পাতা আমার। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আর আমি যেভাবে সবজিটা কাটছি, এই যে পানি দেওয়া লাগবে না, কারণ আমি নুডলস সিদ্ধ করবো না। আপনারা যদি নুডলস সিদ্ধ করে রাখেন তাহলে এখানে পানি দিবেন না। আর যদি নুডলসটা এখানে সিদ্ধ করবেন, আলাদা কোনো সিদ্ধ করবেন না, তাহলে একটু পানি দিতে হবে। যদি আমি এখানে নুডলস দিব তারপর একটু পানি দিয়ে তারপর নুডলসগুলো দিয়ে দিব এখানে। তো আমি এখানে 3টা নুডলস নিছি, এই যে এখন নুডলসগুলো দিয়ে দিব। আসলে আমার একটু ভিডিও করতে কষ্ট হয়, কারণ আমি এক হাতে মোবাইলটা ধরি আর এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি সব কিছু। এই জন্য আমার ভিডিওটা করতে একটু সমস্যা হয়। আমার মোবাইলের স্ট্যান্ড আছে, মানে ভিডিও করার স্ট্যান্ড আছে, তো ওটা কখন বের করব কখন কী করবো একটা ঝামেলা লাগে, এই জন্য হাত দিয়েই করি। তো এখন আমি এটা ঢেকে দিব 5 মিনিট, একটানা 5 মিনিট পর্যন্ত আমি অল্প তাপমাত্রায় এটা জাল দিব, সিদ্ধ করব। সো 5 মিনিট। তো আমি 5 মিনিট পরে আসলাম, দেখি কি অবস্থা। তো আর একটু পানি আছে, অল্প অল্প পানি আছে, আর আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন। তো আমি এখন এই জায়গায় ম্যাগির যে মশলা নুডলসের ভিতরে থাকে, আমি এই মশলাটা দিয়ে দিব। আমি তিনটা নুডলস নিয়েছি, 3টা প্যাকেট, কিন্তু আমি 2টা মশলা দিচ্ছি আর একটা দেই নাই। তারপরে আমি একটু সামান্য পরিমাণ সয়া সস দিচ্ছি, এটা না দিলেও হয়। এটাকে দিতে হবে এমন কোনো কথা নেই, না দিলেও হবে। এটা ভালো করে ভাজা ভাজা করব, তারপর ডিম দিব। তো আমার নুডলস হয়ে গেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিব। একটু হালকা করে আলতো করে লড়ে তারপরে মিশিয়ে দিব।
তো আমার নুডলস তৈরি হয়ে গেছে, চিংড়ি ডিমের নুডলস। আর এই নুডলসটা ছোট বড় সবাই পছন্দ করে, আর চিংড়ি তো সবাই পছন্দ করে। সো এইটা আমার নুডলস, আমি নামায় আমার মতো করে আমি পরিবেশন করে নিছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এসে দেখেন। সো আমার ডিম চিংড়ির নুডলস কেমন লাগছে অবশ্যই আমাকে বলবেন, জানাবেন। আর এটা অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এখন আমি চুলায় তেল দিয়ে আমি চিকেন রোলগুলো দিয়ে দিছি। আমার এক পিঠ হয়ে গেছে। এই যে আমার এই চিকেন রোলটা অনেক মজা, আর সস দিয়ে খেলে তো কথাই নেই, অনেক টেস্টি, অনেক মজা লাগে। আমি এটা ডিপে রেখে দিয়েছি, আমি যখন মন চায় তখন আমি নামায়া ভেজে খাই। 2 ঘন্টা 3 ঘন্টা আগে নামাই ফেলবেন। তো আমার চিকেন রোলও ভাজা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।